হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রনায়ক, অর্ধেক জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন হলেন, হওয়ার পরে তিনি কি করতেন? সারাটা দিন রাষ্ট্রের কাজে তিনি ব্যস্ত থাকতেন। সন্ধ্যা যখন লেগে যেত, ঘোড়ার উপর সওয়ার হয়ে সমস্ত জায়গা তিনি ঘুরে ফিরে দেখতেন। দেশের কোন মানুষ অসুস্থ আছেন, কে খেয়ে আছেন, কে না খেয়ে আছেন, কে কোন অবস্থায় আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সকল মানুষের তত্ত্ব নিতেন। সুবহানাল্লাহ, কি আদর্শ! সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, আর সকাল হলে, সন্ধ্যা হয়ে গেলে ঘোড়ার উপর সওয়ার দিয়ে জনগণের, প্রজাদের খোঁজ খবর রাখতেন। সুবহানাল্লাহ, কি আদর্শ! আর আজকে আমরা চেয়ারম্যান মেম্বার, কোনো মতে যদি আমরা একবার চেয়ারম্যান মেম্বার হই, হওয়ার পরে আর জনগণের কোনো খোঁজ রাখি না, ঠিক কিনা বলে? জনগণ যখন মেম্বার চেয়ারম্যানের বাড়িতে যায় কোনো প্রয়োজনে দেখা করার জন্য, তার কাছে যখন যায়, দরজায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। চেয়ারম্যান বাড়িতে ঘুমায় আছে, জনগণের আর কোনো খোঁজ খবর রাখে না। জিজ্ঞাসা করা হয়, চেয়ারম্যান সাহেব ঘুম থেকে কখন উঠবে? বলে বেলা 12টায়। 12টার সময় একবার গেলেন, যাই তখন দেখতেছেন সে কেবল ব্রাশ করতেছে, ঠিক কিনা বলে? এরপরে চেয়ারম্যান সাহেবের কাছে বসলেন, সব কিছু খুলে মেলে শেষে চেয়ারম্যান সাহেব শুনে বললেন, ঠিক আছে, আপনার কাজ হবে, আপনি আবার দেখা করেন। আবার 7 দিন ঘুরলেন, ঘোরার পরেও কাজ হবে কিনা আল্লাহ জানে, ঠিক কিনা বলে? এই তো হলো রাষ্ট্রনায়ক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের চরিত্র। আর খোলাফায়ে রাশিদিন, অর্ধেক জাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার চরিত্র কিরকম? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ঘোড়ার উপর সওয়ার দিয়া গভীর রজনীতে তিনি ঘুরিয়ে বেড়াচ্ছেন। একদিন ঘুরিয়ে বেড়ানোর সময় পথ ধরে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখছেন কে যেন রাস্তার পাশে অজর নয়নে কাঁদছে। আস্তে আস্তে করে ওই আগন্তুক ব্যক্তির সামনে যখন ঘোড়া দাঁড়ালেন, তিনি ঘোড়ার থেকে নামলেন। নামার পর ডেকে বলে, ভাই কে তুমি? তোমার পরিচয় কি? এই গভীর রজনীতে তুমি এমনি করে কেন কাঁদো? আগন্তুক ব্যক্তি ডেকে বলেন, আমি বড় বিপদে পড়েছি, সেই জন্যই করে কাঁদছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বিপদে পড়েছো তুমি? মেহেরবানি করে বলো। সেই ব্যক্তি ডেকে বলে, শুনুন গো, আমি একজন যাযাবর, ওই যে সামনে কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে আমার স্ত্রী আছে। আমিও আমার স্ত্রীর সঙ্গে ছিলাম, কিন্তু আমার স্ত্রী প্রসব বেদনায়, সম্ভবত কোন সময় বাচ্চা হবে, প্রসব বেদনার কারণে আমার স্ত্রী পাগল পারা হয়ে ছটফট হয়ে চিল্লাচ্ছে। আমার এই সময় ধরনী নাই, ধাত্রী নাই, কে আমার স্ত্রীর সেবা করবে, শুশ্রূষা করবে? আমি তো বুঝতে পারছি না। আমার স্ত্রীর এহেন অবস্থায় এই বিপদের সময় কি হবে, সেই জন্য করে আমি অঝর নয়নে কাঁদছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে উল্টে ঘোড়ার উপর চড়ে সওয়ার দিয়া তাড়াতাড়ি করে বাসায় এসে তার স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, তুমি যদি আল্লাহর জান্নাত ক্রয় করতে চাও আর দেরি করো না, কিছু খাবার সামগ্রী এবং পরবার জন্য করে কিছু কাপড় চোপড় সাথে নাও, তাড়াতাড়ি করে আমার ঘোড়ার পিছনে তুমি উঠে বসো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী কিছু খাবার সামগ্রী পোটলা বাঁধলেন এবং পরবার জন্য করে কিছু কাপড় চোপড় সাথে করে নিয়ে ঘোড়ার পেছন দিকে উঠে বসলেন। তাড়াতাড়ি করে সে দেখেন এখনো আগন্তুক ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
ঘোড়ার থেকে তার স্ত্রীকে নামাই দিয়ে ডেকে বলে, বিবি রে, তুমি আল্লাহর জান্নাত যদি ক্রয় করতে চাও তাড়াতাড়ি করে ওই কুড়ো ঘরে যাও। ওখানে একজন মহিলা মানুষ প্রসব বেদনার কারণে চিল্লাচ্ছে, পাগল হয়ে কাঁদছে। তাড়াতাড়ি করে তুমি গিয়ে তার সেবা শুশ্রূষা করো, তার খেদমত করো। তার খেদমত করাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আমিরুল মুমিনিন যাযাবরের সঙ্গে তিনি আলাপ করতে লাগলেন। এদিকে তার স্ত্রী আস্তে আস্তে করে কুড়ো ঘরে প্রবেশ করে মেয়েটির তখন খেদমত করতে লাগলেন। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনের স্ত্রী ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, যাযাবরকে খবর দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। যাযাবরকে আমিরুল মুমিনিন খবর দিলেন। খবর দেওয়ার পরে এইবার যাযাবর আমিরুল মুমিনিনকে শক্ত করে বুকে জড়িয়ে দিয়ে বলে, ভাই কে আপনি? আপনার এত সুন্দর ব্যবহার, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। এই কঠিন বিপদের সময় আপনি আমার সেবা করলেন, আমার খেদমত করলেন। মেহেরবানি করে একটু বলুন, দয়া করে আপনার একটু পরিচয় দিন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, রে যাযাবর, সকাল হয়ে যাওয়ার পরে তুমি চলে যাবে আমিরুল মুমিনিনের দরবারে। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন তার স্ত্রীকে সাথে করে নিয়ে তিনি বাসায় চলে গেলেন। পরের দিন সকালবেলা এই যাযাবর এক পা দু পা করে আস্তে আস্তে করে আমিরুল মুমিনিনের রাজদরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর তিনি দেখছেন, আহারে, গত রাত্রে যিনি তার এই খেদমত সেবা শুশ্রূষা করেছিলেন ওই ব্যক্তি অন্য কেহ নয়, উনি হলেন হযরতে আমিরুল মুমিনিন, অর্ধেক জাহানের বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার চেয়ার থেকে, আসন থেকে তাড়াতাড়ি করে আসলেন। আসার পরে বাইতুল মাল থেকে খাবার বস্তাগুলি পরিপূর্ণ করলেন এবং কাপড় চোপড় সম্পূর্ণ একত্রিত করে এবার যাযাবরকে দিয়ে দিলেন। যাযাবর শুধুমাত্র আমিরুল মুমিনিনের মুখের দিকেই তাকিয়ে আছে এক নজরে। আমিরুল মুমিনিন বলে, ভাই তাড়াতাড়ি করে যাও, এই বস্তার ভিতরে খাবার সামগ্রী আছে, তুমি যাও, আর এই বস্তার ভিতরে আছে কাপড় চোপড়। এইবার যাযাবর আমিরুল মুমিনিনের দিকে এক নজরে এক ধ্যানে তাকিয়ে অবাক হয়ে দেখছেন। আমিরুল মুমিনিন যাযাবরকে দেখে বললেন, আপনি কেন আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন? যাযাবর দেখে বলেন, আমি অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। এত সুন্দর ব্যবহার আমিরুল মুমিনিনের যদি হয়ে থাকে, এই দেশের মানুষেরা তো অবশ্যই সুখে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। তিনি আবার জোরে ধরলেন আমিরুল মুমিনিনকে। জোরে ধরার পর বললেন, এই চরিত্র, এই ব্যবহার আমি আমার জীবনে কোনোদিন দেখে নাই। আমিরুল মুমিনিন বললেন, আমি শিখেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এটাই হলো মুসলিম শাসকের চরিত্র, এটাই হলো রাষ্ট্রপ্রধানের চরিত্র, ঠিক কিনা বলে?